আজ বরকতের রাত। কেন বলছি জানেন? বুজুর্গদের একটি ইমাম দৃষ্ট বয়ানে বলা হচ্ছে, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে কমপক্ষে একবার পাঠ করবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল উম্মিয়িল হাবিবিল আলিল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম, ওই ব্যক্তি যেন মৃত্যুক্ষণে আমার নূরুন নবী হায়াতুন নবীর জিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার পর এটাও পর্যন্ত দেখবে যেন সরদারে মদিনা হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আপন হাতেই তাকে কবরে রাখছে। শুধু তাই নয়, হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। যদি সে দাঁড়িয়ে থাকে তবে বসার পূর্বেই, আর যদি সে বসা থাকে তবে দাঁড়ানোর পূর্বেই আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এই দুরূদে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গুনাহ মাপের অতুলনীয় সম্পদ। তাই এই সম্পদের নুরানি চালুয়া পেতে বেশি থেকে বেশি পাঠ করুন দরুদ শরীফ। কেননা নবী পাক রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পাঠ করলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, তার জন্য রহমতের ৭০টি দরজা যেন উন্মুক্ত হয়ে গেল। ক্ষণিকের এই জিন্দেগিতে কত অসুবিধা আর ছলচাতুরি করে বেঁচে থাকা, সকল পেরেশানির যেন এক মহা ঔষধ দরুদে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী পাকের মহাব্বতে আপনার জবানে পাঠ করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর নৈকট্য পেতে সম্মানিত সাহাবা আজমাইনদের কত চমৎকার প্রেমের দৃশ্য হাদিসে পাকে তুলে ধরা হয়েছে। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি আগমন করলেন। প্রিয় আকা করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম লোকটিকে নিজের এবং সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাঝখানে বসালেন। সম্মানিত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে আরজু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সম্মানিত লোকটিকে সরকারে মদিনা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইনি সেই ব্যক্তি যখন তিনি দুরুদে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন তখন তিনি এভাবেই পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবেই আশিকের হৃদয় আলোকিত হোক, দরুদ ও সালামের প্রেমে চোখ ভিজুক।